শনিবার দিন ষষ্ঠ দফা নির্বাচন এবং আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে হলদিয়ার ডিসিআরসি সেন্টার এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন যে জিনিসপত্র ভোটের যে সরঞ্জাম ইভিএম থেকে শুরু করে সবটাই নিয়ে যাচ্ছেন। তবে এখানে দেখতে পাচ্ছি নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম একেবারে ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠার মতো ঘটনা ঘটে, সেই নন্দীগ্রামের যারা ভোট কর্মীরা তারা এখান থেকে বিভিন্ন সরঞ্জাম সেটা নিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে নেবো। দাদা, আপনাদের ডিউটি তো নন্দীগ্রামে? হ্যাঁ, নন্দীগ্রামে পড়েছে। আতঙ্ক কাজ? হ্যাঁ, একটা তো আতঙ্ক থাকেই। টিভিতে যা দেখছি খবরাখবরে খুন হচ্ছে, আবার আগুন জ্বলছে, এইসব নিয়ে তো ফ্যামিলির লোক একটা টেনশনে থাকেই। সেই টেনশনটা চলছে ভেতরে ভেতরে। যাচ্ছি যতটা সম্ভব আমরা, মানে ডিউটি তো করতেই হবে, তবু একটা মানে ভয় কাজ করছে ভেতরে ঘটনাটা হওয়ার পর। হ্যাঁ, যাতে কেন্দ্রীয় বাহিনীটা মানে আমাদের একটু সাপোর্ট দেয়, সেটা হলে আরো ভালো। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের কাছে কি আবেদন আপনার? ভোটটা যাতে সুষ্ঠুভাবে হয় আর আমাদের নিরাপত্তা, ভোটারদের জন্য নিরাপত্তা সুরক্ষিত থাকে, এইটুকু আমাদের নির্বাচন কমিশনের কাছে বলার। নির্বাচনের আগেও আপনারা ডিউটি করেছেন নিশ্চয়ই? আমরা বেশ কয়েকবার করেছি, লোকসভা এটা আমার 4 বার চলছে। মানে এতদিন যে নির্বাচন চলছিল এবং কালকে বা কয়েকদিন ধরে থেকে নন্দীগ্রামের মতো জায়গা যেখানে আপনি ডিউটি করতে যাচ্ছেন, এই উত্তপ্ত হয়ে ওটা ঘটনা ঘটলো, এখান থেকে কি মানে পরিবার থেকে শুরু করে আপনার নিজেরও একটা আতঙ্ক কাজ করছে? না, আমাদের মোটেই আতঙ্ক তো কাজ করছে না। যদি কমিশন আমাদেরকে প্রোটেকশনভাবে পাঠাচ্ছেন, ওনাদের দায়িত্ব আমাদেরকে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া। আর যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে নির্বাচনে এখানে যারা করছেন তাদের তাহলে এখানে দায়িত্ব ঘাটতি থেকে যাবে। পরবর্তীকালে আমাদের ভোটে যাওয়ার ক্ষেত্রে ওনাদের কাছে কিন্তু আমাদেরকে সুরক্ষিত না করলে আমরা যাব না, সেই পরিকল্পনা আমাদের মধ্যে তৈরি হবে। শান্তিতে নির্বাচনটা মিটুক, আর সেটাই একেবারে সকলের কাজ। অবশ্যই স্যার, অবশ্যই। আমার নন্দীগ্রাম পড়েছে, নন্দীগ্রামে রিয়াপাড়ায় পড়েছে। রিয়াপাড়ার কাছেই গতকাল একটা উত্তেজনা পরিস্থিতি। হ্যাঁ, ওটা আলাদা জায়গায় ছিল, রিয়াপাড়া থেকে একটু ভেতরে সোনাচূড়া। তো সমস্যা হচ্ছে স্যার, পুলিশ ট্যাগিংয়ের প্রচুর সমস্যা হচ্ছে। তো গেলাম ওখানে, তো ওখানে পুলিশের ডিউটি পড়েছে, অন্য জায়গায় দিয়েছে, বলছে বলে এখন পুলিশ নেই, আসছে রাস্তায় দাউদপুরে, এই ধরনের প্রবলেম। পুলিশ ট্যাগিংয়ের কাছে প্রচুর প্রবলেম। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তারা যাতে সঠিকভাবে সমস্ত পদ্ধতি মেনে শান্তিতে নির্বাচন করে এবং সেইটাই জন্য কিন্তু চাইছেন একেবারে ভোট কর্মীরা। এখন দেখার বিষয় রাত পোহালে ষষ্ঠ দফার নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হয় কিনা। ক্যামেরা দীপ্তনু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। কাল নির্বাচন রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে, আপনাদের সরাসরি নিয়ে যাব বলরামপুরে। প্রস্তুতির ছবি দেখবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই কি রুট মার্চ করতে শুরু করেছে? এরিয়া ডমিনেশনের কাজ হয়েছে, আর ভোটের প্রস্তুতি কেমন? দেখো, একেবারেই ভোটের প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। আমরা যে ডিসিআরসিতে দাঁড়িয়ে রয়েছি তার ছবিটা প্রথমে তোমাকে দেখাই। এখানে 1903টে বুথ আছে এবং 135 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা থাকছে। পুরুলিয়াতে সাধারণভাবে অতীতেও আমরা দেখেছি যে এখানকার নির্বাচনে সেই অর্থে কিন্তু বড় ধরনের ঘটনা অতীতে খুব একটা ঘটেনি। এই জেলাতে একবার বাঘমুন্ডি, অনেক আগে বাঘমুন্ডিতে কিছু ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু এই মানে পুরুলিয়া, গোটা পুরুলিয়া জেলায় ভোট কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ হয়। তাও আমরা একটু জিজ্ঞেস করব। আপাতত তো শান্তিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি, শান্তিপূর্ণভাবেই দেখতে পাচ্ছি, আমাদের কাজগুলো মিটেছে। আশা রাখছি যে শান্তিপূর্ণভাবে আমরা ভোটটা চালাতে পারবো। হ্যাঁ, আমারও মনে হয় একদম শান্তিপূর্ণভাবে আমরা ভোট সমাপন করব। আমাদের যথেষ্ট পরিমাণে ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমরা ঠিকভাবে কাজ করব। আমরা যথেষ্ট একদমই না, কোনো টেনশন নেই। স্বাভাবিকভাবে এখানে দেখো, ভোটে যেহেতু হিংসার ঘটনা ঘটে না, তাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে শান্তনু যে ছবি দেখাচ্ছে, এখানে ভোট কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন, নিজেদের দায়িত্ব তারা সবাই বুঝে নিচ্ছেন এবং তারপরে বুথে যেতে হবে। এখানে বাঘমুন্ডি, যেখানে অযোধ্যা পাহাড় আছে, সেখানেও কিন্তু ভোট কর্মীরা পৌঁছে যাবেন। কিছু জায়গা আছে সেগুলো কিন্তু একটু দুর্গম জায়গা, অর্থাৎ পৌঁছানোর পক্ষে সেই অঞ্চলগুলোতেও যারা ভোট করবেন, অর্থাৎ ডিসিআরসিতে একেবারে প্রস্তুতি, সেই চূড়ান্ত ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উজ্জ্বল, ধন্যবাদ।